আমরা অনেকেই বাড়িতে সোলার প্যানেল ইনস্টল করি, কিন্তু মেঘলা বা কুয়াশাচ্ছন্ন আবহাওয়াতে আমরা আমাদের সোলার থেকে কাঙ্ক্ষিত আউটপুট পাই না। এর পিছনে অনেকগুলি কারণ থাকতে পারে। দেখুন, এই আবহাওয়াতে আমার প্যানেল থেকে কারেন্ট আসছে 6.6 অ্যাম্পিয়ার। তা আমি একটি পদ্ধতি মাধ্যমে এই আউটপুট কারেন্টটিকে বাড়াবো। তা আপনারা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করেন, তাহলে খুব সহজেই আপনারা এই বিষয়ে একটা পূর্ণাঙ্গ তথ্য পেয়ে যাবেন। আর এই ভিডিও শেষে আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের আমি জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তা এটি পরিষ্কার করার জন্য আমি বাড়িতে যে প্রেসার পাম্প বা স্প্রেয়ার গান যেগুলো থাকে সেটাই ব্যবহার করছি। আপনাদের বলে রাখি, আমার বাড়িতে যে সোলার প্যানেলটি ইনস্টল করা রয়েছে এটা 330 ওয়াটের লুমিনাস কোম্পানির সোলার প্যানেল। দেখুন প্যানেলটি কতটা নোংরা হয়ে রয়েছে। তা প্যানেলটিকে প্রথমে আপনারা কখনোই শুকনো অবস্থাতে প্যানেল পরিষ্কার করবেন না, এটাকে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নেবেন। জল দিয়ে ভালো করে ভেজানোর পর আপনারা সুতির অথবা নরম কোনো কাপড় ভিজিয়ে তারপর এটাকে আলতোভাবে প্যানেলটিকে পরিষ্কার করবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্যানেলটি আমি আরও পরিষ্কার করার জন্য দেখুন দ্বিতীয়বার আবার জল স্প্রে করছি ও এটাকে আরও সুন্দর করে পরিষ্কার করছি। আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলে রাখি, আপনারা প্যানেল সব সময় সকালের দিকে অর্থাৎ সূর্য ওঠার আগে অথবা সূর্যাস্তের সময় এই দুই টাইমই পরিষ্কার করবেন। কেননা প্যানেলের ওপর যে কাঁচ লাগানো থাকে ওটা যদি দুপুরের দিকে বা যখন রোদের প্রচণ্ড তাপ সেই সময় করেন তাহলে ওটা ফেটে যেতে পারে বা প্যানেল ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা আপনারা সব সময় মাথায় রাখবেন। আর এই চ্যানেলে সোলার রিলেটেড সমস্ত তথ্য ও ইলেকট্রিক সাইকেল সংক্রান্ত সমস্ত তথ্য আপলোড করা হয়। আপনারা যদি এই সংক্রান্ত কোনো কিছু জানতে চান বা আগ্রহ থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে আসা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই সেটি আপনাদের ফোনে চলে আসবে। তা চলো দেখা যাক এবার কত আউটপুট আসছে। প্রথমে আমার আউটপুট ছিল 6.6 অ্যাম্পিয়ার। এবার দেখুন আমার সোলার প্যানেল পরিষ্কার করার পর আউটপুট আসছে 8.6, অর্থাৎ সোলার প্যানেল পরিষ্কার করার পর এই বাজে আবহাওয়াতেও 2 অ্যাম্পিয়ার আউটপুট আমি বেশি পাচ্ছি। তা আপনারাও বাড়িতে এইভাবে সোলার প্যানেল পরিষ্কার করবেন ও কেমন রেজাল্ট হয় তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আরও যদি কোনো ধরনের ভিডিও জানতে চান তাহলে আমাকে কমেন্ট করুন। থ্যাংক ইউ।